যাই ভাষা শিক্ষণের প্রধান উদ্দেশ্য কি। দেখুন, প্যাডাগজি আমরা আজকে যে শিখব, কিছুটা ট্রিক আছে, কিছুটা টিপস আছে এবং কিছুটা পজিটিভ এবং নেগেটিভ ওয়ার্ড আছে। আমি প্রত্যেকটাকে ধরে ধরে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রথম প্রশ্ন দেখুন, ভাষা শিক্ষণের প্রধান উদ্দেশ্য কি। এটা আমি আনসার জানি না, তো ঠিক আছে ভাই, জানি না, কিন্তু আমি ট্যাগ ওয়ার্ড দেখে আমি কারেক্ট আনসারটা বের করব। যদি কোথাও যদি কোনো প্রশ্নে শুধু থাকে, আমি এক একটা করে ধরবো এবং যাতে আপনাদের মাইন্ডে সেট হয়ে যায় এই ব্যবস্থা করছি। কি করে করছি আপনারা দেখুন। যদি প্যাডাগজির কোনো প্রশ্নে অপশনে যদি কোথাও শুধু, অনলি, অ্যালোন, শুধুমাত্র, কেবলমাত্র এই শব্দগুলো থাকে, তখন সেটা কিন্তু কখনো আমাদের কারেক্ট আনসার হয় না। সেটা মাথায় রাখুন, সেটা কখনো কারেক্ট আনসার হয় না। তো এই ক্ষেত্রে এখানে দেখুন অপশন নাম্বার কতে শুধু আছে, কাটলাম, গতে আছে, ঘতে আছে, তিনটা অপশন কেটে দিলাম। তো আলটিমেটলি কারেক্ট আনসার আমার কী আসলো, অপশন নাম্বার একটা। তো এইভাবে এলিমিনেশন মেথডের মাধ্যমে আপনারা প্যাডাগজির প্রশ্নগুলো সলভ করবেন। ভাষা শিক্ষণের প্রধান উদ্দেশ্য কি। ভাষা শিক্ষণের প্রধান উদ্দেশ্য হচ্ছে যোগাযোগ দক্ষতাকে উন্নত করা। ঠিক আছে ভাই, নেক্সট প্রশ্ন দেখি। ভাষা শিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে কোন দক্ষতার বিকাশ ঘটে। তো আমরা জানি ভাষা শিক্ষণের ক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যে 4টা দক্ষতা ডেভেলপড হয়। শ্রবণ, কথন, পঠন এবং লিখন, এই 4টা দক্ষতা আমাদের মধ্যে ডেভেলপড হয়। তারপরে এখানে দেখুন শুধু অনলি দেওয়া আছে, 3টা কেটে দিলাম। তো আলটিমেটলি আমাদের অপশন নাম্বার খ হয়ে গেল কারেক্ট আনসার। তো প্রত্যেকটা প্রশ্ন এইভাবে শুধু থাকবে, মুখস্থ করা থাকবে, এই ধরুন ইত্যাদি আরও কিছু নেগেটিভ ওয়ার্ড নতুন থাকবে, আপনাদের সময়ে সময় দেখিয়ে দেবো, যাতে করে আপনাদের মাইন্ডে সেট হয়ে যায় যে এই প্রশ্নগুলো থাকলেই এখানে কারেক্ট আনসার হওয়ার কোনো সম্ভাবনা নেই। পরবর্তী প্রশ্ন, ভাষা শিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে কোনটি উৎসাহিত করা হয়। ভাষা শিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে কোনটা উৎসাহিত করা হয়। সৃজনশীল চিন্তা, যান্ত্রিক শিক্ষা, শুধু পরীক্ষার প্রস্তুতি, শুধু নিয়ম মুখস্থ করা। এখানে পরীক্ষার প্রস্তুতি যদি থাকে, তো পরীক্ষার জন্য প্রস্তুতি করা এটা নেগেটিভ ওয়ার্ড, এটা কাটবেন। যখনই পরীক্ষার প্রস্তুতির জন্য বা শিক্ষার্থীকে ভালো রেজাল্ট দেওয়ার জন্য আমরা পড়াচ্ছি, যখনই থাকবো তখন সেটা কাটবেন। আবার এখানে শুধু আছে, এটাও আমরা কাটবো। আলটিমেটলি একটা সেন্টেন্সে 2টা নেগেটিভ ওয়ার্ড। তারপর দেখুন মুখস্থ করা এটা হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড। যখনই মুখস্থ করা দেবো তখনই আমরা কাটবো। আবার এখানে শুধু আছে, এটাও আমরা কাটবো। একটা বাক্যে 2টা নেগেটিভ ওয়ার্ড, তার মানে এটি জীবনও কারেক্ট আনসার হওয়ার কথা নয়। বাকি রয়েছে 2টা। ভাষা শিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে কোনটি উৎসাহিত করা হয়। অর্থাৎ আমরা সবসময় চিন্তা করি শিক্ষার্থীরা যাতে সৃজনশীল হয়, তার মধ্যে যেন ক্রিয়েটিভিটি বৃদ্ধি হয়, সে যেন নিজে থেকে কোনো না কোনো কিছু কী করতে পারে ভাই, তৈরি করতে পারে, আবিষ্কার করতে পারে। এই চিন্তাধারাটা আমরা সবসময় রাখি। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমাদের হবে অপশন নাম্বার ক, সৃজনশীল চিন্তা। ভাষা শিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের কোন ধরনের সংস্কৃতির সঙ্গে পরিচিত করানো হয়। আমরা যখন ভাষা শেখাই তখন তাদেরকে একটা সংস্কৃতির সঙ্গে পরিচয় করাই। কোন সংস্কৃতি? বিদেশি সংস্কৃতি। এখানে দেখুন শুধু আছে, আমরা কাটবো, এখানে বলেছে একটা সংস্কৃতির সঙ্গে পরিচয় আমরা করাই, এখানে বলেছে কোনো সংস্কৃতি নয়, সেটা কী ধরনের কথা। তো আলটিমেটলি অপশন নাম্বার 3টা কাটা গেল কারেক্ট আনসার, নিজস্ব এবং বিশ্ব সংস্কৃতি। আমরা প্রত্যেকটা শিশুকে আমাদের নিজের যেটা সমাজ, নিজের যেটা সংস্কৃতি রয়েছে, এটা সম্পর্কে আমরা তাকে শেখাই, তাকে তার নিজের সংস্কৃতির সঙ্গে পরিচয় করাই এবং সঙ্গে সঙ্গে বিশ্বের সংস্কৃতির সঙ্গে আমরা তাকে পরিচয় করাই। সুতরাং কারেক্ট আনসার নিজস্ব এবং বিশ্ব সংস্কৃতি। ভাষা শিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে কোনটি গড়ে ওঠে। ভাষা শিক্ষণের মধ্যে শিক্ষার্থীদের মধ্যে কোনটা গড়ে ওঠে। এখানে দেখুন 3টা অপশন রয়েছে, শুধু রয়েছে। তো শুধু আছে, 3টা অপশন কাটুন। কারেক্ট আনসার সামাজিক সচেতনতা। আর দেখার দরকার নেই, শুধুমাত্র 3টা অপশন কাটলেন, কারেক্ট আনসার হয়ে গেল। দেখুন বায়াত কাকেল। ভাষা শিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে কোন দক্ষতা বিকশিত হয়। এখানে দেখুন আবার দেখুন পরীক্ষায় পাশ করা আগে বলেছি ভাই নেগেটিভ ওয়ার্ড, এটা কখনো হচ্ছে না। শুধু রয়েছে, এটা হবে না। মুখস্থ করা, এটা হবে না। শুধু দেওয়া, এটা হবে না। আর শুধু তথ্য সংগ্রহ, শুধু হবে না। সুতরাং কারেক্ট আনসার হবে কি, অপশন নাম্বার 1, সমালোচনামূলক চিন্তা ভাবনা। ভাষা শিক্ষণ যদি শিশুটা ভালো মতে করতে পারে, তাহলে কোন জিনিসটা ভালো, কোন জিনিসটা খারাপ,
কি করলে ভালো হবে, কি করলে খারাপ হবে, এই চিন্তা ভাবনাটা তার মাথার মধ্যে চলে আসবে। এটাকেই বলা হয় সমালোচনামূলক চিন্তাভাবনা। ঠিক আছে। ভাষা শিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের কি শেখানো হয়? শুধু শব্দের অর্থ, শুধু ব্যাকরণের নিয়ম, শুধু কবিতা আবৃত্তি? প্রত্যেকটাতে শুধু রয়েছে, কাটিয়ে দিলাম। কারেক্ট আনসার ভাষার সঠিক ব্যবহার এবং প্রয়োগ। ভাষা শিক্ষণের মাধ্যমে শিশুদের বা শিক্ষার্থীদের আমরা কি শেখাতে পারি? ভাষার সঠিক ব্যবহার শেখাতে পারি এবং তার প্রয়োগ শেখাতে পারি। ঠিক আছে ভাই। ভাষা শিক্ষণের উদ্দেশ্যের মধ্যে কোনটা অন্তর্ভুক্ত? পরীক্ষায় ভালো ফলাফল কাটুন, শিক্ষকের নির্দেশ পালন, বর্তমানে হচ্ছে চাইল্ড সেন্ট্রিক এডুকেশন সিস্টেম, অর্থাৎ শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষকের কঠোর নির্দেশ কোনো কাজে আসবে না। ঠিক আছে, অর্থাৎ শিক্ষক কেন্দ্রিক শ্রেণীকক্ষ বর্তমানে হয় না। পাঠ্য বই মুখস্থ করা নেগেটিভ ওয়ার্ড, আর প্রত্যেকটাতে শুধু আছে, তার মানে আবারও সবগুলো কাটা গেল। তো কারেক্ট আনসার অপশন নাম্বার এ হবে কারেক্ট আনসার। শিক্ষার্থীদের মধ্যে সহানুভূতি তৈরি করা, এটা হবে এই ক্ষেত্রে কি আমাদের কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন দেখছি, ভাষা শিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের কোন দিকে উৎসাহিত করা হয়? ভাষা শিক্ষণের জন্য শিক্ষার্থীদের আমরা কি করে উৎসাহিত করতে পারি? এই ব্যাগে শুধু আছে, এটা কাটবো। এই ব্যাগে শুধু আছে, এটাও কাটবো। এই ব্যাগে মুখস্থ করা আছে, এটাও কাটবো। ঠিক আছে, সুতরাং কারেক্ট আনসার স্বাধীনভাবে চিন্তা করা। দেখুন, এইভাবে এলিমিনেশন যদি আপনারা শিখে নিতে পারেন তাহলে কারেক্ট আনসার জীবনে ভুল হবে না। ভাষা শিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের কোনটি শেখানো হয়? এখানে তিনটাতে শুধু আছে, আমরা তিনটা কেটে দিলাম। কারেক্ট আনসার বিভিন্ন পরিস্থিতিতে ভাষার ব্যবহার। কোন পরিস্থিতিতে কীরকম ভাষা ব্যবহার করতে হয়, এই জিনিসটা শিক্ষার্থীদের শেখাতে হবে। আজকে একজন ব্যক্তি রাগের মাথায় আছে, তাকে গিয়ে যদি আমরা গরম গরম কথা বলি, হয়তো মজাকে বলছি, তবুও যদি তার সঙ্গে গিয়ে যদি আমরা উচ্চ স্বরে যদি কথা বলি, মিজাজ চড়িয়ে কথা বলি, তাহলে তার কিন্তু রাগ উঠবে। ঠিক আছে, তখন তার সঙ্গে একটু নম্র, শান্ত, ঠান্ডা মাথায় কথা বলতে হবে। কী হয়েছে ভাই, একটু বলুন, দেখি আমি আপনার সমস্যাটা ঠিক করতে পারি কিনা না। এই ধরনের তাকে এটা সান্ত্বনার মাধ্যমে তাকে বোঝাতে হবে। তো এই ধরনের কোন পরিস্থিতিতে কীরকম ভাষা ব্যবহার করতে হয়, এইটা ভাষা শিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের শেখানো উচিত বা শেখানো হয়। ভাষা শিক্ষণের কোন নীতি শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের উপর জোর দেবে? আগে বলেছিলাম যে বর্তমান যেটা পদ্ধতি বা বর্তমান যেটা নীতি রয়েছে, এটা হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক, অর্থাৎ কি চাইল্ড সেন্ট্রিক এডুকেশন সিস্টেম। শিশুটা কি করে শিখবে, একটা শিশু কি করে শিখে, এই দিকে একজন শিক্ষক ফোকাস করেন। শিক্ষক কি করে পড়াচ্ছেন সেটা ফ্যাক্টর নয়। ঠিক আছে, ছাত্র কি করে শিখছে, কিভাবে বুঝালে ছাত্রটা বুঝতে পারে, কীরকম করে বুঝালে ছাত্রটা পড়তে পারে, শিখতে পারে, বুঝতে পারে, এই চিন্তাধারা মাথায় নিয়ে শিক্ষককে ক্লাস দান অর্থাৎ পাঠদান করতে হবে। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি। ভাষা শিক্ষণে কোন নীতি শিক্ষার্থীদের ব্যক্তিগত অভিজ্ঞতার উপর গুরুত্ব দেয়? এখানে প্রথমে দেখুন মুখস্থকরণ, এটা আমরা কাটলাম, নিয়মভিত্তিক কাটলাম। তারপর কারেক্ট আনসার কি হবে আপনারা একটু দেখুন তো, কারেক্ট আনসার কী হতে পারে? এটা হচ্ছে অভিজ্ঞতা ভিত্তিক শিখন, অর্থাৎ অভিজ্ঞতা, এক্সপেরিমেন্ট যদি আমরা করি তবেই তো আমরা একটা এক্সপেরিমেন্ট পাবো। যদি আমরা কিছু এক্সপেরিমেন্ট না করি তাহলে কি আমরা এক্সপেরিমেন্ট পাবো না? আমাদের প্রথমে কোনো একটা জিনিস নিয়ে অভিজ্ঞতা করতে হবে, তখন আমরা সেই অভিজ্ঞতার বিষয়টা জানতে পারবো। সুতরাং কারেক্ট আনসার হচ্ছে অভিজ্ঞতা ভিত্তিক শিখন। ভাষা শিক্ষণে নেক্সট প্রশ্ন আমরা দেখি, ভাষা শিক্ষণে কোন নীতি শিক্ষার্থীদের সৃজনশীলতাকে উৎসাহিত করে? সৃজনশীলতা, তো সৃজনশীলতা করতে গেলে আমাদের কি করতে হবে? ব্যাকরণ শুধু অপশনে আছে, কাটলাম। আগে আমরা এলিমিনেট করলাম যাতে করে আমাদের সমস্যা না হয়। এখানে পুনরাবৃত্তি মানে কি? এক জিনিস বারবার করা। তো এক জিনিস বারবার করলে কি শেখা হবে? নতুন কিছু শেখা হবে না। যদি নতুন কিছু আমরা চিন্তা ভাবনা করি, নতুন কিছু শিখি, তাহলেই তো নতুনটাকে আমরা উৎসাহিত করতে পারবো। অর্থাৎ আমি যদি আজকে নতুন কিছু তৈরি করি, তাহলে পরবর্তী সময়ে আমি নতুন কিছু তৈরি করতে আমি সাহস পাবো যে ইয়েস, আমি আজকে নতুন বানিয়েছি একটা জিনিস, কালকে আমি আরেকটা নতুন, যেমন পিপিটি,
আমি যে আপনাদের ক্লাস করাই, এই যে বর্তমানে এই যে পেজটা দেখছেন, এটাকে বলা হয় পিপিটি বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। তো এটা আমি নতুন নতুন ডিজাইনে বানানোর চেষ্টা করি প্রতিদিন। আমি যদি প্রতিদিন আমি এই ডিজাইনটা বানিয়েছি, সব দিন যদি এই ডিজাইনেই যদি আমি বানাতে থাকি, তাহলে আমার ক্রিয়েটিভিটি কী হলো? ক্রিয়েটিভিটি হলো কি, আজকে আমি এই ডিজাইন বানিয়েছি, পরের দিন আমি একটু চেষ্টা করব যাতে একটু সুন্দর করতে পারি, তারপর দিন আমি এটাকে আরেকটু মডিফাই করে একটা অন্য লেভেলের আমি যাতে দিতে পারি। তো এইটা হচ্ছে নতুন নতুন চিন্তা ভাবনা, অর্থাৎ এটাকে বলে সৃজনশীলতা। সুতরাং কারেক্ট আনসার হচ্ছে সৃজনশীল শিক্ষণ। ভাষা শিক্ষণে কোন নীতি শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতামূলক কাজকে উৎসাহিত করে? সহযোগিতা মানে কি? একে অপরকে সাহায্য করা। সহযোগিতা মানে কি? একে অপরকে সাহায্য করা। আজকে আমার ক্লাসে 4-5টা ছাত্র রয়েছে, তারা একজন আরেকজনকে সাহায্য করবে। তো প্রতিযোগিতামূলক নীতি এখানে কাজ চলবে, প্রতিযোগিতামূলক কম্পিটিশন। আমি সবাই মিলে শিখবো, এখানে কম্পিটিশন কোথা থেকে আসলো? এখানে শুধু শিক্ষকের নির্দেশনা, আগে বলেছিলাম শিক্ষকের নির্দেশনা কোনো কাজে আসে না। ব্যক্তিগত শিক্ষণ নীতি, প্রশ্ন বলেছে সহযোগিতামূলক মানে কি? কোঅপারেটিভ, একের সঙ্গে অন্য একজন মিলেমিশে চলবো। এখানে ব্যক্তিগত পার্সোনালি এখানে এটা কী করে হবে? সুতরাং কারেক্ট আনসার হচ্ছে গ্রুপ ওয়ার্ক নীতি। কারেক্ট আনসার হবে কি? এখানে গ্রুপ ওয়ার্ক নীতি হবে এই ক্ষেত্রে কি কারেক্ট। তো তার পরবর্তী প্রশ্ন আমরা দেখছি, ভাষা শিক্ষণে কোন নীতি শিক্ষার্থীদের ভাষার প্রকৃত ব্যবহার শেখায়? ঠিক আছে, ভাষা শিক্ষণের এমন একটা নীতি রয়েছে যে নীতি শিক্ষার্থীদের ভাষার প্রকৃত ব্যবহার শেখাবে। ভাষা যে কী করে ব্যবহার করতে হয় ওই জিনিসটা শেখায়। কোন নীতিটা শেখায়? শুধু, এখানে দেখুন, আবার দেখুন শুধু দেওয়া আছে মানে আমরা কেটে দেবো, বুঝলাম তো। তাত্ত্বিক শিক্ষণ, তাত্ত্বিক মানে তত্ত্বগত বিশ্লেষণ। এখানে এত তত্ত্ব কোথা থেকে আসলো? অর্থাৎ কারেক্ট আনসার প্রাসঙ্গিক শিক্ষণ। কোন প্রসঙ্গে কী করে কথা বলতে হয়, এক কথায় শেষ। কোন প্রসঙ্গে আমরা কোন ভাষাটা ব্যবহার করব। অর্থাৎ বর্তমানে এখানে আমরা 4 জন বন্ধু বসে আছি, এবার যদি হঠাৎ বলি, স্যার আপনি ভালো আছেন স্যার, স্যার আপনাকে না খুব ভালো লাগছে স্যার, একেও বলি সেটা হাসি ঠাট্টায় চলে যাবে, সিরিয়াসনেস হবে না। আর যদি এখানে ধরুন আমার বাবা, আমার দাদা, আমার কাকা, অর্থাৎ সবাই বয়োজ্যেষ্ঠরা বসে আছে, আমি যদি হঠাৎ বলি, এই বাবা এদিকে আয় তো, এই বাবা তোকে বললাম না এর কাজটা করে দে, তো এটা কি শুভ মানাবে? আমি কি বাবার সঙ্গে এইভাবে কথা বলতে পারি? বয়োজ্যেষ্ঠের সঙ্গে কি এইভাবে কথা বলতে পারি? মোটেই না। অর্থাৎ কোন প্রসঙ্গে কী ধরনের ভাষা ব্যবহার করতে হবে বা কোন কথার পরিপ্রেক্ষিতে আমাকে কোন কথা বলতে হবে, এই জিনিসটা আমাকে প্রাসঙ্গিক শিক্ষণে এটা শিখতে হবে। ভাষা শিক্ষণে কোন নীতি শিক্ষার্থীদের ভাষার প্রতি আগ্রহ বাড়ায়? আগ্রহ বাড়ায় মানে এমন একটা কাজ করব যেখানে আমি আনন্দ পাই বা মজা পাই, ঠিক আছে না? যেখানে আমি আনন্দ পাই বা মজা পাই, এখানেই তো আমার একটা আনন্দ লাগবে। অর্থাৎ এখানে শুধু কাটলাম, যেখানে আমি আনন্দ পাবো সেখানেই আমার আগ্রহ বাড়বে। আনন্দ যেখানে নাই সেখানে আমার কোনো আগ্রহ নাই, তাই তো? আনন্দ থাকবে, আগ্রহ থাকবে, আগ্রহ আসলে আনন্দ আসবে, তাই না? মজা লাগবে। তো যে বিষয়ে আমার কোনো আগ্রহ নেই, কারেক্ট আনসার অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। ভাষা শিক্ষণে কোন নীতি শিক্ষার্থীদের ভুল থেকে শিক্ষা নিতে উৎসাহিত করে? এখানে দেখুন শুধু দেওয়া আছে, শুধু অপশনগুলো আমরা কাটি এবং শিক্ষার্থীকে আমরা শাস্তি প্রদান করি না, এটাও আমরা কাটলাম। তো তার ফলে আমরা আনসার দাঁড়ালো কি? ভুল সংশোধন নীতি। আমরা শিক্ষার্থীদের মধ্যে ভুলগুলো সংশোধন করে দিতে পারি এবং ভুলটা কোথায় হলো তাকে ধরে দিতে পারি, এবং এই জায়গায় ভুল হচ্ছে বা এই ধরনের ভুল আর তুমি করবে না, ঠিক আছে, এটা হলে ভুল হয়। তো এইভাবে ভুল সংশোধন তাকে দেখিয়ে দিতে হবে, হাতে ধরিয়ে দিতে হবে যে এটা তোমার ভুল হয়েছে। ভাষা শিক্ষণে কোন নীতি শিক্ষার্থীদের বিভিন্ন মাধ্যম ব্যবহারে উৎসাহিত করে? এখানে 3টা আছে, তিনোটা শুধু কাটলাম। কারেক্ট আনসার বহু মাধ্যম নীতি। ভাষা শিক্ষণে কোন নীতি শিক্ষার্থীদের স্বাধীনভাবে শিখতে উৎসাহিত করে? তো শিক্ষক কেন্দ্রিক মানে হবে না, ঠিক আছে, টিচার কেন্দ্রিক কোনো হয় না, অর্থাৎ চাইল্ড সেন্ট্রিক হয়। এখানে পরীক্ষা কেন্দ্রিক, পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য, পরীক্ষার জন্য পড়ব, মোটেই না। পাঠ্য বই কেন্দ্রিক, মোটেই না। কারেক্ট আনসার স্বাধীন শিক্ষণ নীতি। অর্থাৎ আমি নিজে স্বাধীনভাবে যদি কোনো কিছু কাজ করি সেটাই তো উৎসাহ লাগবে, তাই তো? আমি এখন আমার কি বলুন তো, আমার মানে সারাটা দিন সারাটা রাত মানে শুধু মোবাইল চালাতে আমার ইচ্ছা করে,
মোবাইল চালাতে আমি খুব ভালো পাই, ঠিক আছে। এবার মোবাইল চালাতে আমার খুব উৎসাহিত লাগে। তো মোবাইলটা আমি কার ইচ্ছায় চালাই? আমার ইচ্ছায় না অন্য কারোর ইচ্ছায়। আমি তো আমার ইচ্ছায় চালাই, তার মানে স্বাধীন, আমি স্বাধীনভাবে মোবাইল চালাই। আর কেউ যদি, আমার মা আমার বাবা যদি আমাকে বকা দেয়, মোবাইলটা রাখতো 2 ঘন্টার জন্য, মোবাইলটা 2 ঘন্টার জন্য রাখতো, তো 2 ঘন্টা যে মোবাইল আমি রাখলাম, মনে হলো 2 ঘন্টায় আমার 20 ঘন্টা হয়ে গেল, সময় যাচ্ছে না। আর যেই মোবাইল হাতে নেব, কোথায় 2 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা কোন সময় পেরিয়ে যাবে আমি টেরই পাবো না, তাই তো। তো এই দেখুন, এটা হচ্ছে কি স্বাধীনভাবে উৎসাহিত করা, অর্থাৎ আমাকে নিজে থেকে নিজে উৎসাহিত করে কোন জিনিসটা, অর্থাৎ স্বাধীন শিক্ষণ নীতি। ভাষা শিক্ষণে কোন নীতি শিক্ষার্থীদের ভাষার প্রতি শ্রদ্ধা শেখায়? তো এখানে 3টা অপশনে শুধু আছে, আমরা কেটে নেব, আর কিছু দেখব না। কারেক্ট আনসার সাংস্কৃতিক শিক্ষণ নীতি, একটা অপশন বেঁচে আছে। ভাষা শিক্ষণে শিক্ষার্থীদের কোন দক্ষতা শেখানোর জন্য সৃজনশীল কার্যক্রম ব্যবহার করা হয়? ভাষা শিক্ষণে শিক্ষার্থীদের কোন দক্ষতা শেখানোর জন্য সৃজনশীল কার্যক্রম ব্যবহার করা হয়? তো এখানে কারেক্ট আনসার শুধু পরীক্ষার প্রস্তুতি, শুধু ব্যাকরণ হবে না, মুখস্থ করা আমরা জানি নেগেটিভ। তো কারেক্ট আনসার লেখা এবং চিন্তা। একটু ফাস্ট যাচ্ছি, ক্লাসটা শেষ করে দেবো তাড়াতাড়ি, ঠিক আছে। ভাষা শিক্ষণে কোনটি শিক্ষার্থীদের ভাষার প্রতি আগ্রহ বাড়ায়? ঠিক আছে, ভাষা শিক্ষণে শিক্ষার্থীদের ভাষার প্রতি আগ্রহ বাড়াবে, অর্থাৎ কোন জিনিসটা আগ্রহ বাড়াবে? এখানে শুধু দেওয়া আছে, শুধুগুলো আমরা কেটে নেব। তারপর গল্প বলা এবং শোনা, এটা হচ্ছে কারেক্ট আনসার, কারণ এটা বেঁচে আছে, তাই তো। ভাষা শিক্ষণে কোন নীতি শিক্ষার্থীদের বাস্তব জীবনের সঙ্গে ভাষার সংযোগ স্থাপন করে? ভাষা শিক্ষণে কোন নীতি শিক্ষার্থীদের বাস্তব জীবনের সঙ্গে ভাষার সংযোগ স্থাপন করে? এখানে কারেক্ট আনসার হবে বাস্তব জীবনের সঙ্গে, অর্থাৎ বাস্তব জীবন মানে আমি এখন দাঁড়িয়ে আছি, আমি এখন বর্তমানে আমি কয়েকজন ব্যক্তির সঙ্গে দাঁড়িয়ে আছি, তাদের সঙ্গে আমি কথা বলতে হবে, আমাকে দেখতে হবে যেখানে কোন প্রসঙ্গ রয়েছে, কোন প্রসঙ্গে তারা কথা বলছে, এই প্রসঙ্গে আমাকে ঢুকতে হবে, এই প্রসঙ্গভিত্তিক আলোচনা করতে হবে। অর্থাৎ আমার 4-5 জন বন্ধুরা এক প্রসঙ্গ নিয়ে আলোচনা করছে, আমি ঝুট করে যদি অন্য প্রসঙ্গ নিয়ে আলোচনা করি, তাহলে সেটা ইন্টারেস্ট লাগবে না, মজা লাগবে না, তারাও বিরক্তি ভাব করবে। দেখো আমরা একটা মজার বিষয় আলোচনা করছি, ও কোথা থেকে চলে আসে অন্য একটা টপিক ধরিয়ে দিল, সুতরাং এটা মজা লাগবে না। তো সেই বাস্তব জীবন রিয়েল লাইফ, তো রিয়েল লাইফের সঙ্গে আমাকে কি করতে হবে? প্রাসঙ্গিক শিক্ষণ নীতিটা জানতে হবে, অর্থাৎ কোন প্রসঙ্গে কীরকম মানে কথা বলতে হবে, কীরকম ভাষা ব্যবহার করতে হবে, সেটা আমার জানা দরকার। ভাষা শিক্ষণের কোন উদ্দেশ্য শিক্ষার্থীদের সামাজিক দক্ষতা বাড়ায়? ভাষা শিক্ষণের কোন উদ্দেশ্য শিক্ষার্থীদের সামাজিক দক্ষতা বাড়াবে? এখানে দেখো শুধু বা অনলি রয়েছে, অনলিগুলা সবগুলা কাটি, তারপর কারেক্ট আনসার কী হলো? গ্রুপ আলোচনা এবং উপস্থাপনা। আপনারা বলবেন স্যার আপনি প্রত্যেকটা প্রশ্নে শুধু শব্দটা বারবার কেন আনছেন? আমি ইচ্ছে করে এনেছি ভাই, কারণ কি? কারণ দেখুন এই শব্দটা যাতে করে আপনাদের মাথায় সেট হয়ে যায়। শুধু বা কেবল, এখানে শুধুর জায়গায় আমরা কেবলও বসাতে পারি, শুধু, কেবল বা মাত্র, কেবলমাত্র যাকে বলা হয়। তো এই শব্দগুলো আপনার মাথায় যাতে সেট হয়ে যায়, যে স্যার পড়িয়েছিলেন, তো এই শব্দগুলো একবার যদি আপনার মাথায় সেট হয়ে যায়, তাহলে পরবর্তী সময় পরীক্ষায় দেখা মাত্র আপনি এটাকে এলিমিনেট করতে পারবেন বা কাটতে পারবেন। সুতরাং কারেক্ট আনসার হচ্ছে অপশন নম্বর ক। ভাষা শিক্ষণে কোন নীতি শিক্ষার্থীদের ব্যবহারিক আত্মবিশ্বাস বাড়ায়? এখানে শুধু কাটলাম, মুখস্থ শিক্ষণ কাটলাম, কারেক্ট আনসার ব্যবহারিক শিক্ষণ নীতি। কেমন? ভাষা শিক্ষণে কোনটি শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতার মনোভাব তৈরি করে? সহযোগিতার মনোভাব, তো সহযোগিতার মনোভাব মানে, সহযোগিতা মানে কি? একে অপরের সঙ্গে মিলেমিশে কাজ করব। তো মিলেমিশে কাজ করা মানে কি? গ্রুপ প্রকল্প হচ্ছে, গ্রুপে মিলে কাজ করব, গ্রুপ প্রকল্প হবে কারেক্ট আনসার। এখানে শুধু কাটলাম, ঠিক আছে ভাই। নেক্সট, ভাষা শিক্ষণে কোন নীতি শিক্ষার্থীদের ভাষার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা তৈরি করে? এখানে শুধুটা কাটা গেল, পরীক্ষার প্রস্তুতি কাটা গেল, পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা পড়ি না, আগে বলেছিলাম। কারেক্ট আনসার সাংস্কৃতিক শিক্ষণ নীতি। ভাষা শিক্ষণে কোনটি শিক্ষার্থীদের ভাষার প্রতি আগ্রহ বাড়ায়? আবার দেখুন, শুধু নিয়ম মুখস্থ করা, শুধু পরীক্ষার প্রস্তুতি, শুধু ব্যাকরণ শিক্ষণ, তো কাটলাম। কারেক্ট আনসার হচ্ছে ভূমিকা পালন বা রোল প্লে।
ভাষা শিক্ষণে কোন নীতি শিক্ষার্থীদের ভাষার ব্যবহারে নমনীয়তা শেখায়? ভাষা শিক্ষণে কোন নীতি শিক্ষার্থীদের ভাষার ব্যবহারে নমনীয়তা শেখায়? এখানে তিনটা শুধু আমরা কেটে নিলাম। কারেক্ট আনসার ব্যবহারিক শিক্ষণ, অর্থাৎ ব্যবহার কি করে শিখতে হয় সেটা ব্যবহারিকতার মধ্য দিয়ে আমাকে শিখতে হবে। ভাষা শিক্ষণের কোন উদ্দেশ্য শিক্ষার্থীদের বিশ্ব নাগরিক হিসাবে গড়ে তোলে? অর্থাৎ বিশ্ব সম্বন্ধে জানতে গেলে আমাকে বৈশ্বিক দৃষ্টিভঙ্গি শিখুন, অর্থাৎ বিশ্বের সবগুলা জিনিস জানতে হবে, তাই তো। তাছাড়া এখানে দেখুন ট্রিক আছে, শুধু কাটলাম আর পরীক্ষার প্রস্তুতি মুখস্থ করা এই শব্দগুলো নেগেটিভ আমি কেটে দিলাম। ঠিক আছে, তো এই ছিল আজকের এই সম্পূর্ণ ক্লাসের আনসার কি।